রিনিউয়েবল এনার্জিতে আমি ফাইন্যান্সটা করবো, যেটা আমরা কোভিডের সময় বড় বড় ফান্ড তৈরি করেছি, ওরা ফান্ড আমাদের তৈরি করতে হবে যাতে এখান থেকে ছোট ছোট উদ্যোক্তারা ঋণ নিয়ে অথবা হাউস হোল্ড লেভেলেও শুরু করতে পারে, যে আমি 109 শিফট করে যাব ফ্রম গ্রিড টু ওয়ান। থ্যাংক ইউ। খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। সরকার যেখানে 10% রিনিউয়েবল এনার্জি নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার কথা, সেখানে আমরা গেছি যা বলেছেন 3% মতো। তারপরে উনি আরো যেটা বলেছেন, বাংলাদেশ ব্যাংকে একটা তহবিল ছিল, সেই তহবিলটা ফসিল ফুয়েল এনার্জিতে চলে গেছে। উনি আবারও প্রপোজ করেছেন এই ধরনের তহবিল গড়ে তোলার জন্য, যে আমরা যাতে নবায়নযোগ্য জ্বালানি আমরা যাতে করতে পারি। সো উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সরকার বিনিয়োগে আগায় আসতে হবে, যাতে এই যে ফসিল নবায়নযোগ্য জ্বালানিটা প্রফিটেবল প্রমাণ হয়। যদি তাই প্রমাণ হয়, তাহলে আমরা আশা করছি যে প্রাইভেট সেক্টর এই ক্ষেত্রে অনেক এগিয়ে আসবে। অনেক ধন্যবাদ আমাদের ভাইকে। এখন আমাদের বক্তব্য রাখবেন আমাদের মুক্তা ভাই, জিয়াউল হক মুক্তা, CSRL এর সাধারণ সম্পাদক। উনি মূলত টেকসই উন্নয়নের উপরে কথা বলবেন, এবং এরপরে আমরা মাইক্রোফোন দেব শরীফ জামিল ভাইকে। মুক্তা ভাই, ফ্লোর আপনার। সম্মানিত সভাপতি, আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর কাজীকুজ্জামান আহমদ, আমাদের মডারেটর সবাইকে শুভেচ্ছা। আসলে আজকে কথা বলার জন্য আমি কোনো ধরনের হোমওয়ার্ক করে আসিনি, এটা এক নাম্বার দুর্বলতা বলিনি, হোমওয়ার্ক ছাড়া সাধারণত বলি না। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আমাদের আমি পেপার যেটা দেখলাম, মানে আমরা যে পেপারগুলো সাধারণত উপস্থাপন করি তার মধ্যেও এটা একটা ভালো পেপার হয়েছে আমি বলবো। শেয়ারগুলো তার বিশ্লেষণগুলো মোটামুটি ভালোভাবে এসেছে। আমি সেই ফিগারের মধ্যেও যাচ্ছি, লেখাজোখা করেছেন, কথা বলেছেন। এর অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত তিনটা দিক থাকে একটা টেকসই উন্নয়নে, প্রধানত তিনটা দিক: অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত। ইন ফিউচার হয়তো সেখানে আরো কিছু বিষয় যোগ হবে। ধরা যেতে পারে মানসিক স্বাস্থ্য, সেটা সমাজের মধ্যেই আসতে পারে এখন, কিন্তু সেটাও ভবিষ্যতে যুক্ত হতে পারে। টেকসই উন্নয়নের জন্য কতগুলো বিষয় প্রয়োজন হয়।